হ্যালো কিউরিয়াস পিপল। 2004 সাল একদল বিজ্ঞানী ইনভিসাট স্যাটেলাইটের সাহায্যে পৃথিবীর মহাসাগরগুলোর ছবি তুলছিলেন। হঠাৎ তাদের দৃষ্টি আকর্ষণ করে এক জীবন্ত বস্তু। হ্যাঁ, আমাদের পৃথিবীতে এমন একটি জীবন্ত বস্তু রয়েছে যার আকার এত বড় যে তা মহাকাশ থেকে দেখা যায়। এটি আমাদের পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কাঠামো। তবে এটি একক কোনো প্রাণী নয়, বরং এটি গঠিত হয়েছে কোটি কোটি ক্ষুদ্র প্রাণীর সমাবেশে। আর এই বিশালতাকে ঘিরে রয়েছে এক অকল্পনীয় জীববৈচিত্র্য। এটি এমন এক চমকপ্রদ বাস্তু সংস্থান যেখানে রয়েছে পৃথিবীর সবথেকে বেশি কোরাল বা প্রবাল রিজার্ভ, 30টিরও বেশি বিলুপ্তপ্রায় সামুদ্রিক প্রাণীর অভয়ারণ্য। এটি পৃথিবীর সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে একে সাগর তলের রেইন ফরেস্ট আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। আর সৌন্দর্যের বিবেচনায় এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক প্রাকৃতিক সৌন্দর্যগুলোর একটি। কি এর নাম? কোথায় অবস্থিত এই পানির নিচের রেইন ফরেস্ট? কেন একে রেইন ফরেস্ট বলা হয়? কেন এটি মানব সভ্যতার জন্যে গুরুত্বপূর্ণ? এই সব প্রশ্নের উত্তরের খোঁজে আজকে আমরা ডুব দেব সমুদ্রের রেইন ফরেস্ট বলে খ্যাত পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি গ্রেট ব্যারিয়ার রিফে। প্রশান্ত মহাসাগরের উষ্ণ নীল জলে বিস্তৃত এই রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূল বরাবর 2300 কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে। উত্তরে ছোট দ্বীপ মারে থেকে শুরু করে লেডি ইলিয়ট দ্বীপ এবং দক্ষিণ দিকে ফ্রেজার দ্বীপ পর্যন্ত এই প্রবাল প্রাচীরের বিস্তৃতি। এর আয়তন প্রায় 3,44,400 বর্গ কিলোমিটার, যা ইতালি বা জাপানের মতো একটি দেশের সমান। এমনকি এটি পুয়ের্তো রিকোর বায়োলুমিনেসেন্ট বের থেকেও বিস্ময়কর প্রাকৃতিক সম্পদ। এই বিস্ময় কিন্তু একদিনে গড়ে ওঠেনি। প্রায় 20 মিলিয়ন বছর আগে যখন অস্ট্রেলিয়া অন্য মহাদেশগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন থেকেই একটু একটু করে গড়ে উঠেছে গ্রেট ব্যারিয়ার রিফ। আপনি জেনে অবাক হবেন, এই এলাকাটি সে সময় স্থল অঞ্চল ছিল। সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই অঞ্চল পানির নিচে চলে যায় এবং ধীরে ধীরে এখানে এই প্রবাল প্রাচীর গড়ে ওঠে। গ্রেট ব্যারিয়ার রিফকে প্রকৃতির অন্যতম বিস্ময় কিংবা সাগরতলের রেইন ফরেস্টে পরিণত করেছে এখানকার কোরাল রিফ বা প্রবাল প্রাচীর। ভাবছেন কিভাবে? রেইন ফরেস্টে যেমন জীবনের প্রধান উপাদান গাছপালা, এখানে তেমনি প্রবাল। আচ্ছা বলুন তো, এই প্রবাল কি প্রাণী নাকি উদ্ভিদ? অনেকেই প্রবালকে উদ্ভিদ মনে করেন, কিন্তু প্রবাল আসলে উদ্ভিদ নয়। এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী যাদেরকে বলা হয় কোরাল পলিপস। এই পলিপরা নিজেদের চারপাশে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে একটি শক্ত কাঠামো তৈরি করে, যেই শক্ত কাঠামোকে আমরা চিনি প্রবাল প্রাচীর হিসেবে। কিন্তু কেন গ্রেট ব্যারিয়ার রিফকে সাগরের রেইন ফরেস্ট বলা হয়? কারণ এটি অসংখ্য জীবপ্রজাতির বাসস্থান এবং অভয়ারণ্য। এখানে প্রায় 1500 প্রজাতির মাছ, 30 প্রজাতির তিমি এবং ডলফিন, 6 প্রজাতির সামুদ্রিক কচ্ছপ এবং শতাধিক সামুদ্রিক পাখি তাদের জীবন ধারণ করে। গ্রিন সি টার্টল এই রিফের এন্ডেমিক প্রাণী। এন্ডেমিক মানে হচ্ছে যে সকল প্রাণীদেরকে ওই বিশেষ এলাকা ব্যতীত পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। ডুগং, যা সামুদ্রিক গরু নামেও পরিচিত, তার শুধু এই অঞ্চলেই সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। প্রতি বছর হামব্যাক তিমিরা হাজার হাজার কিলোমিটার সমুদ্র ভ্রমণ করে প্রজনন মৌসুমে এই রিফে আসে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে জাগতে পারে, কেন এই রিফ এত প্রাণীর আবাসস্থল? একটাই কারণ, খাবারের সহজলভ্যতা। গ্রেট ব্যারিয়ার রিফ তার রঙিন প্রবালের জন্য বিখ্যাত। এই চোখ ধাঁধানো রঙের পেছনে কাজ করে এক ধরনের ক্ষুদ্র শৈবাল যার নাম জুগজানথেলা। এরা প্রবালের ভেতরে বাস করে এবং সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে। আর এই বিশাল প্রাণীকুলের খাদ্যের যোগানের পেছনে কাজ করে নানা প্রজাতির শৈবাল।
গ্রেট ব্যারিয়ার রিফে প্রায় 600 প্রজাতির শৈবাল আছে, যা সমুদ্রের তলদেশে রঙের এক বিস্ময়কর দুনিয়া তৈরি করেছে। তবে কোরালের মধ্যে সব কোরালেই রঙিন শৈবাল জন্মায় না। এদের মধ্যে হার্ড কোরাল সমুদ্রের তলদেশের ভিত্তি তৈরি করে, আর সফট কোরাল এই জগৎকে ভরিয়ে তোলে রং এবং বৈচিত্র্যে। প্রবালের আরেকটি বিস্ময় হলো এর দীর্ঘায়ু। কিছু প্রবাল 1000 বছরের বেশি সময় ধরে বেঁচে থাকে। এরা ক্ষুদ্র শৈবাল, প্ল্যাঙ্কটন, এমনকি কিছু ক্ষেত্রে ছোট ছোট মাছ শিকার করে খাদ্য সংগ্রহ করে। কিন্তু যখন সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায় বা এর পানির অ্যাসিডিটি বেড়ে যায়, তখন এই শৈবাল প্রবাল ছেড়ে চলে যায়। তখন প্রবাল তাদের রং হারিয়ে ফ্যাকাশে হয়ে যায়। এটিকে বলে কোরাল ব্লিচিং। গ্রেট ব্যারিয়ার রিফ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে। বিজ্ঞানীরা এখানকার কিছু প্রবাল এবং সামুদ্রিক প্রাণীর উপর গবেষণা করে এর থেকে ক্যান্সার এবং হৃদরোগের মতো জটিল রোগের কার্যকরী ওষুধ তৈরিতে সফলতা পাচ্ছেন। প্রকৃতির এই অবিশ্বাস্য স্থাপত্য কেবল মনোমুগ্ধকরই নয়, এটি মানুষের টিকে থাকার যুদ্ধেও একটি গুরুত্বপূর্ণ রসদ ভাণ্ডার। গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর 7টি প্রাকৃতিক আশ্চর্যের একটি। প্রতি বছর 20 লক্ষেরও বেশি পর্যটক এখানে আসেন ডাইভিং এবং স্নোরকেলিং করার জন্য। 2016 এবং 2017 সালে মাত্রাতিরিক্ত পর্যটক এবং তীব্র তাপপ্রবাহের কারণে গ্রেট ব্যারিয়ার রিফে কোরাল ব্লিচিংয়ের ঘটনা ঘটে, আর এতে রিফের অর্ধেকেরও বেশি প্রবাল ধ্বংস হয়ে যায়। এটি মারাত্মক এক প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত। অতিরিক্ত পর্যটক এবং দূষণের কারণে পুয়ের্তো রিকোর বায়োলুমিনেসেন্ট বেও হুমকির সম্মুখীন হয়েছিল। প্রকৃতির আর এক অদ্ভুত আশ্চর্য বায়োলুমিনেসেন্ট বে সম্পর্কে জানতে আমাদের বায়োলুমিনেসেন্ট বের ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদের ছোট ছোট পদক্ষেপ, প্লাস্টিকের কম ব্যবহার, সচেতন পর্যটক হওয়া এবং পরিবেশ বান্ধব জীবনযাপনই আমাদের এই সব প্রাকৃতিক আশ্চর্যকে রক্ষা করতে পারে। বন্ধুরা, গ্রেট ব্যারিয়ার রিফ শুধুমাত্র একটি জায়গা নয়, এটি আমাদের পৃথিবীর জীবন্ত ইতিহাস। কিন্তু এর ভবিষ্যৎ এখন হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মাত্রাতিরিক্ত পর্যটন এই রিফকে ধ্বংসের দিকে ঠেলে নিচ্ছে। এটি শুধু প্রাণীদের জন্য নয়, আমাদের গ্রহের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানবজাতির টিকে থাকার লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ। গ্রেট ব্যারিয়ার রিফ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার মধ্যেও যদি বিপজ্জনক অভিযানের রোমাঞ্চকর নেশা থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা ফিরে আসব আপনাকে সঙ্গে নিয়ে নতুন কোনো রোমাঞ্চকর গন্তব্য খুঁজে বের করার জন্য। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, হ্যাপি এক্সপ্লোরিং।